চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো চলো রান্নাটা করে নিই আর তোমাদের সাথে সমস্ত রকমের কথা বলে দিই। নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, শিম, একটা মূলো নিয়েছি আর বেগুন নিয়েছি। ক্যামেরাটা একটু ঠিকভাবে ধরা হয়নি, তার জন্য পুরোটা ইয়ে করতে পারিনি, তার জন্য ক্ষমা মার্জনা চাইছি। তো চলো কেটে নিয়ে ঘুরে আসছি। তো দেখো এখানে আমি সব কেটে নিয়েছি। বাটা মাছ বলছি, পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো একটু ছোট ছোট আছে। বেগুন, শিম, মূলো, আলু, টমেটো, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা সব নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এক এক করে সব সবজিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে শীতের কালে সবজি দিয়ে ছোট যদি একটু পাবদা মাছ হয়, অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই ভালো লাগবে। আর কে কে এই ধরনের রেসিপি খাও অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও। তো দেখো এখানে মূলোটা আর শিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। আর একটু তেলটা আমি বেশি করেই দিয়েছি যেন সব সবজিগুলো ভাজা হয়ে যায়। এইবার আমি বেগুনগুলোও ভেজে নিব আর লাস্টে মাছটা ভাজবো। তো বেগুনগুলো খুব একটা ভালো না, এই কালো বেগুনগুলো শীতকালে ভালো হয় না, তবে আমাদের আশাপুরের বেগুন কিন্তু খুবই ভালো হয়। তো চলো আশাপুরের বেগুন দিয়েও তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। বেগুন ভেজে তুলে নিয়েছি। এইবার আমি আলুটাও দিয়ে নিলাম, কারণ এখন হচ্ছে নতুন আলু তো ঠিকঠাকভাবে সোজাভাবে কাটা যাবে না, কারণ যেহেতু নতুন আলুতে রস বেশি থাকে, তার জন্য এদিক ওদিক কিন্তু ফেটে যায়। তো যেভাবেই কেটেছি সেভাবেই ভেজে নিব। আলুও ভাজা হয়ে গেছে আমার। আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আলুটা তুলে নিলাম, খুব বড় কিন্তু পাবদা মাছ না, এগুলো কিন্তু ছোট, তার জন্য ভাবলাম শীতকালীন সবজি দিয়ে পাবদা মাছটা রান্না করি তোমাদের সাথে। খুবই একটা সহজ পদ্ধতিতে রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই তোমরা কমেন্টে জানাও কে কীভাবে খাও। আমি কিন্তু এভাবে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করে থাকি। তো এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে আমি ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা জিরে, তার কারণ হচ্ছে পাঁচফোড়নটা আমার বাড়ন্ত ছিল। আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে নিলাম। আর বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা বাটাটাও কিন্তু আমি এবার দিয়ে নিব। দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিব। আর লবণ আর হলুদ, যেহেতু লবণ বললাম আমি, তোমরা নুনও বলতে পারো। আমি নুনটা কমই বলি, লবণটাই বেরিয়ে যায় আমার মুখ দিয়ে। তো এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ আমার মশলা থেকে তেল ছাড়েনি। তো উল্টে পাল্টে আমি কিন্তু এভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো এখানে দেখো টমেটো গলে গেছে আমার, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো সমস্তটা দিয়ে নিলাম। আর তোমরা কে কে এইভাবে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে এইভাবে। তো মশলা তো আমার কষানো হয়ে গেছে, সবজির সাথে আর বেশিক্ষণ নাড়াবো না, আমি কিন্তু এবার জল দিয়ে দিব। তো দেখো আমি কিন্তু এবার তরকারিতে জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল করব না, এই তরকারিটা গামাখাই হবে। তো তরকারি আমার এবার ফুটে গেছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তরকারিটা কিন্তু ঢাকার দরকার নেই, যেহেতু আমি ভাজতে ভাজতে তরকারি কিন্তু আমার গলে গেছে খুব ভালো করে। দেখো এখানে আমার সমস্ত রকমের সবজি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে আলুটাও কিন্তু ভেঙে দেখাচ্ছি, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর মাছ দিয়ে কিন্তু আমি খুব ফুটাই না তরকারি, কারণ মাছ সেদ্ধ বেশি হয়ে গেলে আমার কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখো কম আছে, তরকারিটা কিন্তু ফুটছে। এইবার আমি ধনে পাতাটা দিয়ে দিব। এখন শীতকালে যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় আমার মনে হয়। আমাকে তো খুবই ভালো লাগে। তো চলো এবার আমার তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে এসেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, আসি।